আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনও ঠিক না হলেও চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। এরই মধ্যে ফরিদপুরের সব আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ফরিদপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা জামাতের আমির বদর উদ্দিন বলেন, প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার কেন্দ্র থেকে ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ফরিদপুরের 9টি উপজেলা নিয়ে 4টি সংসদীয় আসন, এর মধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী এই 3 উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 1 আসন। এই আসনে ঢাকা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লাকে জামাতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া নগরকান্দা ও সালথা উপজেলা দুটি নিয়ে ফরিদপুর 2 আসন। নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দা তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়িও তালমা এলাকায়। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ফরিদপুর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 3 আসন। জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের বাসিন্দা। আব্দুত তাওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া ভাঙ্গা, সদরপুর, চরভাদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর 4 আসন গঠিত। ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি ভাঙ্গার মালিগ্রাম ইউনিয়নের 5 গ্রামে। তিনি তারাইল আলিম মাদ্রাসার শিক্ষক। টাইম আরবি, ঢাকা পোস্ট।